তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে যেমন একা মনে হয়, তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে। যেই জলটা বেশি পরিষ্কার সেই জলে মাছ থাকে না, নোংরা জলে মাছ বেশি। আর তেমনি মানুষ যত স্বচ্ছ ক্লিয়ার, যত স্পষ্টবাদী, ততটাই একা। আর যে মিথ্যুক, সে সবার প্রিয়। যদি উপাস করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হতেন, তাহলে ভিখারিরাই সবচেয়ে বেশি খুশি হতো, কারণ সব থেকে বেশি খালি পেটে তো ওরাই থাকে। যে কোনো বিষ শরীরে গেলে তার ট্রিটমেন্ট করা যায়, কিন্তু কানে দেওয়া বিষ, তার কোনো ট্রিটমেন্ট হয় না। শকুনি মামা যদি দুর্যোধনের কানে বিষ না দিত, তাহলে মহাভারত হতো না। আর যদি পূজে মন্থরা কৈকের কান না ভরতেন, শ্রীরামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হতো না। ইন্টারেস্টিং না? একটা জলের ফোঁটা যদি কাদায় পড়ে, সেটি কাদা হয়ে যায়। আর সেই জল ফোঁটাটাই যদি গঙ্গা জলের মধ্যে পড়ে, তাহলে সেটি গঙ্গা জল। জলটা তো একই, বাট পরিবেশটা ইম্পর্টেন্ট, যে তুমি কখন কার সাথে মিশছ। দেখতে তো দুজনেই কালো, আওয়াজ বের করলে বোঝা যায় কে কাক আর কে কোকিল। আর সেরকমই মানুষের স্বভাব আর ব্যবহার দেখে বোঝা যায় কে আসল শিক্ষিত আর কে মূর্খ। আর যে সত্যি বলে তাকে একবার কষ্ট করে সত্যি বলতে হয়, কিন্তু যে মিথ্যে বলে তাকে বারবার মিথ্যে বলতে হয়। একটা মিথ্যেকে ঢাকতে আর একটা মিথ্যে। তুমি পরকে খুশি করতে পারবে, আপনজনদের নয়। আমার তো মনে হয় খারাপ সময় আসা উচিত, কারণ খারাপ সময় এলেই বোঝা যায় কে আপন আর কে আপন হওয়ার চেষ্টা করে। কে বলে শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতা থেকে আসে? মানুষ আর জীবন যে শিক্ষা দেয়, সেটা কোনো পাঠ্যবস্তু দিতে পারে না। সেই চিঠি না পড়া সুর আঁকা